দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা সফ 61 নাম্বার সূরা কোরআনে কারিমের। কত নাম্বার বলেন বলেন? 61 নাম্বার সূরা, 2টা রুকু আছে। মদিনায় অবতীর্ণ হয়েছে 14টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 4 নাম্বার আয়াত। খুব ভালো করে মিলিয়ে নেবেন এখান থেকে, যেহেতু অলরেডি এই আয়াত থেকে একটা তথ্য নিয়ে পাকিস্তান আমাদের মুসলিম ভাইরা যা দেখিয়ে দিল দুনিয়াকে, বুনিয়ান মারসুস, সীসা গলা প্রাচীর। এটা ফজরের পর থেকে আরম্ভ করে মাত্র 6 ঘন্টা অপারেশন চালিয়েছিল ভারত, অপারেশন করেছিল অপারেশন সিঁদুর। ওদের জবাবে এরা বানিয়েছে অপারেশন বুনিয়ান মারসুস। 6 ঘন্টা পরে ওরা এখন নমস্কার করে বলছে, দাদা আমাদের দরকার নেই। ভারতের যে ক্ষতিটা হয়ে গেল এই নরেন্দ্র মোদীর ভুল সিদ্ধান্তের কারণে, আমার মনে হয় ভারতবাসীর এখন দরকার এই কোলাঙ্গারকে টেনে হিসড়ে নামিয়ে দেওয়া। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এই পৃথিবীতে কোনো মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। কথা বোঝেন আমার? ভালো করে বোঝেন। কোনো মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে, তার জ্ঞান অনুযায়ী যদি কাজ না করে, কমন সেন্স আকল, তাহলে আল্লাহ বলেন তার উপরে আমি রিজসা ভুল জিনিস চাপিয়ে দেই। এই নরেন্দ্র মোদী নামে পৃথিবীর নিকৃষ্ট এই শয়তান, এই কোলাঙ্গার, একে মানুষ বলা ঠিক নাই, আল্লাহর ঘর ভেঙে ফেলেছে, একটা জানোয়ার। কথা বলে না কেন? আপনি আজ দুপুর 12:30টার একটা রিপোর্ট পেয়েছি, আমেরিকা পাঠিয়েছে তাম পৃথিবীর 257টা দেশ, এর ভেতরে নিকৃষ্ট মানুষের তালিকা, যারা শাসক 1 নম্বরে নাম দিয়েছে তারা হাসিনা। এটা সবচাইতে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় এখন 1 নাম্বার। 2 নম্বরে নাম দিয়েছে ওনার স্বামী খ্যাত এই নরেন্দ্র মোদী। 3 নম্বরে নাম দিয়েছে নেতানিয়াহু, এই শয়তান ইসরায়েলেরটা। 4 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদ সিরিয়ার। 5 নম্বরে নাম এসেছে, ওটা এখন আর নেই, ওটা মরে গেছে, হিটলার। 6 নম্বরে আর একজনের নাম এসেছে, ও নাম আমি এখন নিতে পারবো না, কিছুদিন পরে নেব। এই 6 জনের নাম তারা আন্দাজে বানায়নি, বানিয়েছে মানব অধিকার নষ্ট করার কারণে। এই মোদি তামাম দুনিয়ায় যা করে দেখালো মানব অধিকার নষ্ট করে। ও বলছে আমি জঙ্গি হামলা চালিয়েছি। কেন জঙ্গি হামলা চালাতে গিয়ে মসজিদ ভাঙলেন? কি আপনি যদি জঙ্গিদেরকে মারবেন তো মারেন, আমরাও আপনার পক্ষে আছি। জঙ্গি তো আপনি নিজেই। জঙ্গি মানে সন্ত্রাসী হিসাবে আপনারা বলেন, জঙ্গি মানে সন্ত্রাসী। পৃথিবীর বড় সন্ত্রাসী নরেন্দ্র মোদী না? আপনি তাকিয়ে বলেন তো, আল্লাহর ঘর যারা ভেঙে দিতে পারে তাদের মতো সন্ত্রাসী দুনিয়ায় আবার কে আছে? কত মুসলমানকে আপনি বিদায় করে দিলেন বিনা কারণে, আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে। আজকে ভারতে কত নিরপরাধ মানুষও কিন্তু এই যে সৈন্যবাহিনী, তারা কিন্তু একেবারে কুকুরের মতো মরিয়ে পড়ে আছে। এই মানুষগুলোর মায়ের বুক খালি করলেন এই ভুল সিদ্ধান্তের কারণে। এই জন্যই তো আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যে এখন উঠে আসা সম্ভব না। যা ক্ষতি করে ফেলেছে ভারতে, এটা এখন 50 বছর লাগবে এই ক্ষতি পোষাতে ওদের। এখন আমরা চাই বাংলাদেশে যারা আছেন তারাও যদি ভুল সিদ্ধান্ত নেন, বিবেক কাজে না লাগান, কমন সেন্স যেটা দিয়েছে, আকল যেটা বলা হয়, এটা যারা পেয়েছেন, যদি কাজে না লাগান, ভুল সিদ্ধান্ত চেপে পড়বে, তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। এখানে আর দেরি না, দেশের জনগণ 18 কোটি মানুষ এখন এক বাক্যে বলছে এই নিষিদ্ধ জিনিসকে নিষিদ্ধ করে দেন। আপনারা কেন কালক্ষেপণ করবেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমি আরো ঘন্টাখানেক আগে শুনেছি। না, নিষিদ্ধ করা খুব দরকার ছিল। কারণ কি জানেন? যে মানুষগুলো পালিয়ে গেছে, ওরা নয় পালিয়েছে, কিন্তু ওদের ব্রেন তো নষ্ট হয়নি, ওরা তো এখনো কাজে লাগাচ্ছে। এই যে হাসাও মাহমুদ, এই শয়তানকে বসে আছে বাইরে,
শয়তান তো যদি মরেও যায় তো ওরে মনে হয় দায়িত্ব দিয়ে গিয়েছে। এরকম হাজার হাজার শয়তান, 4,500 শয়তান অলরেডি ভারতে আছে। আমি এই 5 তারিখের পর থেকে যত দেশে গেলাম, প্রায় দেশেই দেখি 2-4 জন শয়তান বসে আছে। সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাহরাইন, যতগুলো দেশ ঘুরছি, হোটেলে উঠি তো হোটেল থেকে নিচে নামে একটু খাবার খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, দেখে 2 শয়তান বসে আছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনাদের না 620টা বাড়ি? হ্যাঁ, আপনাদের না 620টা বাড়ি? একটা বাড়িতে তো এখন থাকতে পারেন না। বলে তাওবা করে ভালো হয়ে যাব। আপনাদের বিশ্বাস করব কি করে? ইতিহাস তো আমরা জানি। 14 বার সুযোগ দিয়েছিলাম, একবারও ভালো হননি। আর আল্লাহর ঘোষণা আছে, মানুষ যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ঘুরিয়ে নিয়ে আসার কোনো রাস্তা থাকে না। ফেরাউনও কিন্তু পাপের সীমা যখন ছাড়িয়েছে তখনও বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো ঈমান এনেছি বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে তার উপরে, আমি তো মুসলমান। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এর বড় ফেরেশতারা আমারে পানিতে চুবায় আবার তোলে। আল্লাহ ডাক দিলেন, আল আন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন এর আগে তুমি বড় স্বৈরাচার ছিলে, সন্ত্রাসী ছিলে। তোমার কারণে আমার বহু বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিনা কারণে। তোমার কারণে হাজার হাজার বান্দা কষ্ট পেয়েছে বিনা কারণে। আজ যদি এই নিষিদ্ধ সংগঠন যেগুলো হয়ে গেছে, এরা যদি মাফ চায়, আপনি মাফ আল্লাহ করছে না, করবেন কি করে বলেন? আল্লাহ মাফ করবে না, কারণ তাদের দ্বারা আয়না ঘর তৈরি হয়ে হাজার হাজার মানুষ 8 দিন 10 দিন না 8 বছর 10 বছর 14 বছর আয়না ঘরে ছিল। এটা এখন বিশ্ব দেখে ফেলেছে। আরে ভাই, আমি নিজেও তো 10 দিন ছিলাম। আমি নিজেও 10 দিন মাটির নিচে ছিলাম। আমি দেখেছি কত ভয়ঙ্কর জায়গা ওটা, পৃথিবীর সাথে পুরা বিচ্ছিন্ন। আমি 5 ওয়াক্ত নামাজের ভেতরে 4 ওয়াক্ত নামাজ জানতাম না যে এখন কয়টা বাজে। শুধু যখন ডিউটি পাল্টায় তো বুঝতাম এখন মনে হয় এই সময়। কারণ যারা আসতো ওরা তো মানুষ না, মানুষ নামের কলঙ্ক। কিছু জিজ্ঞাসা করলে মা বাপ তুলে গালি দেয়। আমি বলি যে ভাই একটু নামাজ পড়বো, কয়টা বাজে? এমন এমন অফিসার আমাদের পাহারায় দিত, নামাজের কথা বললেই খেপে যায় যে নামাজ দিয়ে কি হবে? নামাজ দিয়ে যদি কিছু হয় তে মাটির নিচ থেকে তোরে নিয়ে যায় না কেন? কি বলবেন বলেন? এমনি পতন হয়েছে ওদের, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। 4 ওয়াক্ত নামাজ আমি নিজে বলছি, এই যে কোরআন আমার সামনে, আমি নিজে 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি। আমি জানি না কোন দিকে পশ্চিম, আমি জানি না কোন দিকে কেবলা, কারণ আমার পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধা, আমার মাজায় দড়ি লাগিয়ে ওরা টাঙিয়ে রাখার চিন্তা করেছিল 11 ঘন্টা। আমার চোখ তো কালো কাপড় দিয়ে বাঁধা, মাটির নিচে শুধু ছল ছল করে আওয়াজ হয় পানির। আমার মনে হয় 5 দিয়ে কোনো ড্রেন ছিল। এমন জায়গায় আমি জানতাম না কোথায় আছি। আমার তো তাও 10 দিন পরে জেলখানায় দিয়ে দিল। কিন্তু ব্যারিস্টার আরমান 8 বছর একাধারে একটা ঘরে কাটিয়েছে। আপনি নিজেকে একটু দাঁড় করান তো, ওই জায়গায় কেমন লাগে আপনার? 8টা বছর 10টা বছর একটা মানুষ পড়ে আছে, এমনকি নিজের নামও সে ভুলে গেছে। আমাকে যেদিন ওখান থেকে বের করে কোর্টে চালান করে আমি দেখেছি ওই দেওয়ালের সাথে কেউ গরম বড় বড় নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে, ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটাই জানাবেন যে আমি অমুক বেঁচে আছি। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাছে কি করেছে বাবু, কি করেছে? আপনার সাথে তো করেনি, আমার সাথে করেছে আমি জানি। এরকম চেয়ার দেখিয়েছিল আমারে। এই যে আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে যে চেয়ার দেখেছেন, ওটা তো কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা তো ঘোরে। আর আমার যে চেয়ারে বসিয়েছে, আমি নিজে এই চেয়ারে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগানো, গলার সাথে এমনিতেই কালো কাপড় দেওয়া, ক্লিপ লাগানো। একবার টিপ দেবে, একবার টিপে আপনি 1 মিনিটে 120 বার কাঁপবেন, মাথার মগজ উলটপালট হয়ে যায়। এতটুকু শেষ করে দিলে তো বাঁচি না।
আমারে নিয়ে এসেছিল এই নখ তোলার জন্য, যে একটা টিপ দিয়েছে মাত্র। আজ পর্যন্ত 4.5 বছর চলছে। 3 বছর তো ছেলেছিলাম, আর 1 বছর বের হয়ে গেছে। এই 4.5 বছরে এখনো নখটা আমার ভালো হয়নি। এই দেখেন একটা চাপ শুধু। কিন্তু আমার আগে একজনকে নিয়ে গেল ছাত্র দলের এক ভাইকে, ওরে এভাবে মেশিং দিয়েছে, আমারে বলছে হুজুরে যে এটা দিয়ে নখ তুলি আমরা। এখানে হাতের সাথে আর পায়ের সাথে মেশিং লাগিয়ে শুধু একটা টিপ দেবে, একবারে নখগুলো সব উঠে চলে আসবে। আরে ভাই নখ উঠে গেলে ছেড়ে দে না, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। আমার রাগটা কি এমনি মনে করছেন? আপনি নিজেকে ওই জায়গায় একটু 3 বছর দাঁড় করান তো আপনার কেমন লাগে? আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, জানি না যে বাইরে কেউ বেঁচে আছে না মরে গেছে, কারণ আমার সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল, কেউ আমার সাথে যেন কথা না বলে। 3টা বছর আমি জানি না আমার মা বাবা আছে কিনা। জেল থেকে বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে, আমার নানি মারা গেছে, আমার চাচাতো ভাই মরে গেছে, অথচ একটাও আমি জানতাম না। কারারক্ষীরা যদি জিজ্ঞাসা করে যে ভাই বাইরের খবর কিছু জানেন, ও শয়তান এমন আচরণ করতো, মা বাপ তুলে গালি গালাজ দেয়। কারণ যাদের দায়িত্ব পেতাম একটাও তো মুসলমান না। সুব্রত বালা, অসিত কুমার, দেবদুলাল, আশিক রায়, এর নাম শুনেই বোঝা যাচ্ছে শয়তান। ওর কাছে তো আলেম সালেম নেই, সবই ওর কাছে সমান। আরো আলেমের নাম দেখলেও ঘৃণা করে। রিমান্ডে আমারে যারা সবচাইতে বেশি অত্যাচার করেছে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই। এই জন্যই তো আজকে কাঠের চেয়ারে বসতে পারি না। এটা আমি বালিশ দিয়ে নিয়েছি এমনি না, কাঠের চেয়ারে বসলে আমার 10 মিনিট পরে ব্যথা আরম্ভ হয়ে যেত। এমন টর্চার করেছে, এটা বউ ছাড়া কাউকে দেখানো যায় না।